জয় শীতলা মায়ের জয়। তো প্রতি বছরের ন্যায় এবছর আমাদের গঙ্গানগর শ্রী শ্রী মা শীতলার পুজোর আরাধনা করা হচ্ছে। তো এই হলো আমাদের মন্দির, মা শীতলা মা মন্দিরে। এখন আমাদেরই বোন চায় না, ও এখন মায়ের সব ভোগ সেগুলো সাজাচ্ছে। ঠাকুরমশাই একটু পরেই আসবে, তবে তার আগে অনেক কিছু করণীয় আছে। শীতলা পুজোর অনেক করণীয় থাকে। এখান দিয়ে যে কুলা, সেই কুলোটা সমস্ত পাড়ায়, সমস্ত বাড়ি বাড়িতে গিয়ে ঘুরবে। এই যে এটা হলো মন্দির প্রাঙ্গণ, দেখুন সবাই এখন এখানে যে প্রসাদ, সেই প্রসাদ এখানে দিয়ে যাচ্ছে মায়ের কাছে। যার যার বাড়ির প্রসাদ সবাইকে এখান দিয়ে টোকেন দেওয়া হচ্ছে। টোকেন অনুযায়ী আবার তাদেরকে প্রসাদ সেইভাবে ডিস্ট্রিবিউশন করা হবে। এই হলো আমাদের মন্দির প্রাঙ্গণ। আর এ হলো গণেশ। অনেক দিন পর আবার বুড়োকেও দেখছি। বুড়ো হলো এই পুজো কমিটির এখন সভাপতি। এ হলো আর একজন সভাপতি, রঞ্জিত দাস। দেখুন একে রং মাখিয়ে পুরো মনে হয় যেন হোলি খেলে এসছে। এপাশে আমাদের হরি বসে খুব ভালো এনজয় করছে। এপাশে রঞ্জিত, এপাশে গোপাল, আর ওই যে দূরে ঠাকুরমশাই এসে গেছে, আর এখানে সবাই বসে আছে। তো আমাদের যে পুজোর যে মায়ের যে কুলো, সে কুলো কিন্তু এই যে সমস্ত পাড়া পরিক্রমা করে এবার মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। এবার কি হবে, এখানে ঠাকুরমশাই এবার একটু সময় বসবেন পুজোর এখানে। তারপরে সবাইকে যারা মায়ের নামে যারা এখানে গণ্ডি কাটবেন, তারা এখানে আমাদের এই পূজা মন্দির থেকে প্রায় 500 মিটার দূরে একটা পুকুর আছে, সেখান থেকে সবাই স্নান করে আস্তে আস্তে গণ্ডি কেটে এখানে মায়ের মন্দিরে এসে তারপরে পুজো সম্পন্ন হবে। তো এই যে হলো আপনার মন্দির প্রাঙ্গণ। দেখুন সবাই এখন মায়ের কুলা নিয়ে এই আস্তে আস্তে মন্দিরের মধ্যে ঢুকছেন। ঠাকুরমশাই মন্দিরে এবার কুলো গ্রহণ করছেন। দেখুন এই যে মায়ের যে বরণ কুলা পাড়া থেকে ঘুরে আসলো, সে মায়ের কুলা। আর শীতলা মায়ের আসল মানে জিনিসই হলো এই কুলো। দেখবেন মা শীতলার যে মূর্তি থাকে তার মাথার উপরে কিন্তু কুলো থাকে, তার জন্য সমস্ত পাড়ায় পাড়ায় এই কুলো কিন্তু ঘোরানো হয়। আর এবার কিন্তু সবাই চললেন পুকুরের উদ্দেশ্যে। যারা গণ্ডি কাটবেন তারা এবার আস্তে আস্তে পুকুরের দিকে যাচ্ছেন। এই যে সবাই এরাই এর মধ্যেই কিছু মা বোনেরা ভাইরা তারা গণ্ডি কাটবেন, আর তারা এখন যাচ্ছেন পুকুরের দিকে আস্তে আস্তে। এই দেখুন সবাই এবার পুকুরের দিকে যাচ্ছেন। তো ভিডিওটা দেখতে থাকুন, খুব সুন্দর একটি ভিডিও। আর ভিডিওটা দেখার মাঝে মাঝে সবাই অন্তত একবার একটু জয় মা শীতলা বলবেন। আর এই দেখুন যারা গণ্ডি কাটবেন তারা এখন পুকুরে স্নান করে এবার এখান থেকে গণ্ডি কাটা কিন্তু শুরু করবেন। এই দেখুন সবাই এক এক করে গণ্ডি কাটা শুরু করেছে। আমাদের মন্দির থেকে এই পুকুরটা প্রায় 500 মিটার ডিস্টেন্স। তো সেখান থেকে এই যে গণ্ডি কেটে কেটে এবার সবাই আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছেন। তার আগে সমস্ত রাস্তাটাকে জল দিয়ে ভিজানো হচ্ছে, তার কারণ রাস্তাটা প্রচণ্ড গরম। মায়েরা বোনেরা যারা আছে তারা গণ্ডি কেটে কেটে যাবে। দেখুন এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা আছে তাদের মা যখন গণ্ডি কাটছে তার মায়ের উপরে পিঠে আর কি চড়ানো হচ্ছে, তাদেরও ওইভাবে গণ্ডি কাটিয়ে কাটিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে মায়েদের সঙ্গে বোনেদের সঙ্গে ছেলেরাও কয়েকজন আছে দেখছি, তারাও গণ্ডি কেটে কেটে যাচ্ছে। আর এই দেখুন তাদের ভীষণ কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে, তো তাদেরকে আবার জল দিয়ে সুন্দর ভেজানো হচ্ছে। এই আস্তে আস্তে এবার গণ্ডি কেটে 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 সবাই মন্দিরের দিকে এগোচ্ছে। দেখুন আর কিছুটা দূরেই মন্দির। তো আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি শেষ করছি। এই দেখুন সবাই এখন মন্দিরের দিকে চলে এসছে আস্তে আস্তে। এখন এরা সব যারা গণ্ডি কেটে এসছে তারা এখন মায়ের মন্দিরের মধ্যে ওখানে এসে একটু সময় বসবে। বসার পরে তারপরে ঠাকুরমশাই আবার তার পুজো পাঠ শুরু করবে। এই দেখুন সবাই এখানে কিন্তু গণ্ডি কেটে চলে এসছেন। আসার পরে এখানে সবাই এখন রেস্ট নিচ্ছেন একটু সময়। তো শীতলা পুজো যাদের যাদের অঞ্চলে হয়ে গেছে আমাদের অঞ্চলে আজকে পুজো হচ্ছে। তো এই চৈত্র মাসটা সাধারণত সমস্ত পাড়ায় পাড়ায় কিন্তু শীতলা পুজো হয়ে থাকে।
এখনও কয়েকজন বাকি আছে, অনেকে তারা গণ্ডি কেটে কেটে আসছে, তারা অনেকটা দূরে রয়েছে। তো একটু সময়ের মধ্যেই আবার চলে আসবে। দেখুন এখানে যারা গণ্ডি কেটেছেন তারা কিন্তু এখন মায়ের সামনে, আর এই হলো আমাদের মায়ের মুখ। দেখুন তো ভিতরটা একটু আলোটা কম আছে, যেহেতু শীতলা পুজো সাধারণত দিনের বেলায় শেষ হয়, বাইরে লাইট জ্বলছে কিন্তু ভিতরে তেমন একটা নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শীতলা মায়ের জয়।